একরাম, মোহাম্মদ তৈয়ব আলী, মোহাম্মদ উসমান, মোহাম্মদ জাহেদ, ইনুস, ইব্রাহিম। আওয়ামী লীগের ডোনার দাতা, ওরা অর্থদাতা। আর দেখেন আমি যদি আওয়ামী লীগ করতাম, এগুলো দেখেন আপনারা কয়টা দেখবেন, দেখেন বসে সবাই দেখেন এগুলো। বাকলিয়ায় ভূমি ক্রয় নিয়ে প্রতারণার অভিযোগ, মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওরা খেয়ে ফেলছে। 13 ফেব্রুয়ারির সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী ফ্যাসিবাদের দোসর ইকরাম, তৈয়ব, ওসমান, ইব্রাহিম, ইউনুস, জাহেদের নেতৃত্বে জমি দেখিয়ে প্রতারণা করে টাকা আদায় শেষে বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানায় একাধিক ভুক্তভোগী। আমি একজন ছোটখাটো ব্যবসায়ী, আমি অনেক ক্ষতিগ্রস্ত। আজকে 12-13 মাস ওনারা পিছনে ঘুরতে ঘুরতে আমার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হয়ে গেছে। ভূমিদস্যু একরাম, সাথে টিটু ছিল। একরামে যে আমাকে আরএস ঘোষানোর জন্য একটা দায়িত্ব নিয়েছিল, 3 কোটি টাকার ডকুমেন্ট, 3 কোটি টাকা 3টা নিছে আমার। আজও পর্যন্ত ফেরত দেনে জায়গা বুঝে দিতে পারতেছে না। ব্যারেক ব্যাংকের খাতরগঞ্জ শাখা প্রতিবাদ, তীব্র প্রতিবাদ, এবং আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগানো, এটার জন্য আমি ওরা মানহানির মামলা করি। আমরা সবসময় সমঝোতা চাই, আমি ব্যক্তিগতভাবে সমঝোতা চাই। মারামারি ধরাধরি আমার দরকার নাই। আর এখন যেভাবে আমরা রাজনীতি করতেছি, যদি একটু ব্যস্তম করি তাইলে বদনামি হয়। এখন কাজ না করে বদনামি হয়ে গেছে। যদি ওই সময় আরও 6 মাস আগে করতাম এই কাজটা, বলতো যে আমরা অন্য সরকার আছে করতেছি, এখন না করেও আমরা সন্ত্রাস হয়ে গেছি। ওই সময় আরও বেশি হইতাম। আমরা ধৈর্য ধরছি, এগুলোর সাথে বসার জন্য অনেকবার কথা বলছি, বসেন, জায়গা দেন, নাহলে টাকা নিয়ে যান, টাকা দিয়ে দাও। আর আমার সাথে কত যে যেত, এগুলো নিয়ে যান। এখানে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট স্যার আমি কোনো কথা বলি না। তারা টাকা না দিয়ে গত পরশুদিন প্রতারণা রাষ্ট্রীয় দলিল পূর্ব করে 11 পৃষ্ঠায় আইনগত বিজ্ঞপ্তি নামে একটা বিজ্ঞপ্তি ছাপায়। এটা অ্যাডভোকেটের মাধ্যমে দেওয়া, আচ্ছা, যেটা রিকাউন্টার আমরা দিছি আজকে আগামীকাল উঠতে, এবং ওনারা একটা মিথ্যা প্রতারণামূলক সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা বিএনপি পরিবারের সন্তানকে আওয়ামী লীগ পরিবার বানাবো, কারণ টাকা দিবে না তারা। এদের রিজন হলো যে টাকা দিবে না। এদের কাজটাই হলো যে এরা বিভিন্ন জায়গায় ডেলিকেট সৃষ্টি করে মানুষ থেকে টাকা নেয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল মালেক জানান, প্রতারকরা তাকে মৌসুমী এলাকায় একটি সম্পত্তি বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছে। পরবর্তীতে প্রতারক চক্র টাকা ফেরত না দিয়ে বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করতে থাকে। এরা সবাই এক সিন্ডিকেট। 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম শহীদ, ওরা এক সিন্ডিকেট ছিল ওইখানে। আমি চাচ্ছি কি ওরাকে অতি বিলম্বে গ্রেপ্তার করা হোক। আর আমাদের যে মিথ্যা মামলা করছে বাদশা ভাইয়ের জন্য, আমার জন্য যে রটাইছে মিথ্যা অভিযোগ করছে, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই, এবং কি গ্রেপ্তার ওদেরকে অতি বিলম্বে দ্রুত গ্রেপ্তার। ভূমিদস্যুদের বিচার চাই, প্রতারকদের আমরা সুনির্দিষ্ট বিচার চাই বর্তমান সরকারের কাছে। বিএনপি পরিবারের সন্তান আমি করি। আমি মহানগরের তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক। মোহাম্মদ তৈয়ব আলী, মোহাম্মদ উসমান, মোহাম্মদ জাহেদ। ডেস্ক নিউজ, নিউজডে 24।